আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন আমাদের সেপ্টেম্বর মাসের নতুন যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যেমনটা তোমাদের বলা হয়েছিল যে এইবারের ইভোভল্ট ইভেন্টে আমাদের ইভো একেটা রিটার্ন করে দেওয়া হবে, সেটাই কিন্তু করা হয়েছে। চলো আমরা নতুন এই ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে এই 4টা ইভোগান বের করার পাশাপাশি আমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইভো যে একের স্কিনটা আছে এটা ম্যাক্স করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। নতুন ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে ইভো একের স্কিনটি ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা সেপ্টেম্বর মাসের যে নতুন ইভোভল্ট ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। আর নর্মাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো একের স্কিনটা, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো স্কারের স্কিনটা কিন্তু রাখা আছে। তাছাড়া ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে এক্সিমিটি স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ইএমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা অ্যাভেলেবেল করেছে। তো আমাদের যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে ইভোভল্ট ইভেন্ট থেকে এই 4টা ইভোগান বের করে তার পাশাপাশি আমাদের ইভো একেটা ম্যাক্স করা। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভোভল্ট ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে একটা ইভোগান দিলে ভালো হতো যদিও, তবে ভাই তারা দেয় নাই, যেটা আর কি পরম্পরা তারা বজায় রাখছে। আমাকে ফার্স্ট স্পিনে কোনো কিছু দেয় না, সেটাই কিন্তু করছে। যাই হোক, সেকেন্ড স্পিন রানিং, এবার দেখি কি করে। ভাই একটা ইভোগান, তাও দেয় নাই, খুব ভালো কথা। থার্ড স্পিন করে দিলাম, এইবার একটা ইভোগান গেলি না, তাও দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিয়েছি। এবার কিন্তু আমাদের লাখটা কিন্তু 25 হয়ে যাবে। এখন 20 আছে না, এই স্পিন করার পর 25 হয়ে যাবে। এই তো 25 হয়ে গেছে, কিন্তু কোনো রকম ইভোগান পাই নাই, কিছু করার নাই। আরেকটা স্পিন করে দিচ্ছি, একটা ইভোগান গেই না পড়ো ইভোগানের উপর। আরে ভাই, হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকবার স্পিন করে দিচ্ছি, দেখা যাক। এই স্পিনে একটা ইভোগান, আগের থেকে একটা। আরে বাপরে, স্পিন করাও সারা স্পিন শেষও হয়ে যায়, মাঝখান থেকে শুধুমাত্র আমার ডায়মন্ডটা নষ্ট হয়। তা বাদে ভাই ওদের তো সিস্টেম করে আছে যে কিছু দিবে না। যাই হোক, কিছু বলার নাই। 40 লাখ হয়ে গেছে, আর 2টা স্পিনে তো মাস্ট বি যে কোনো একটা ইভোগান দিতে হবে। এই স্পিনে দিতে হবে। ও তোরে ভাই, ঘোড়ার ডিম কিছু দিল না। এইবার তো ভাই যে কোনো একটা ইভোগান মাস্ট বি দিতে হবে, দেখা যাক কোনটা দেয়। ভাই পর ভালো একটা ইভোগান, যাক ইভো স্কারে পড়ছে। কিন্তু কথা হইতেছে ভাই, ফুল ডায়মন্ডটা খায়া, অর্থাৎ 1000 ডায়মন্ড খেয়ে কিন্তু তারা একটা ইভোগান দিল। আগের থেকে দিলে কি হইতো? যাই হোক, কিছু বলার নাই, তারা আগের থেকে দিবে না। আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করব। আমাদের এখন ইভো একে, ইভো এমপি আর ইভো কিন্তু এক্সিমিটি স্কিন বের করতে হবে। দেও গেই না আগের থেকে একটা ইভোগান, কি একটা অবস্থা। আরেকটা স্পিন করে দিলাম, পর ভাই পর ইভোগানে। আরে অবস্থা, ইভোগানে পড়তেছেই না। আমার কথা হচ্ছে পড়বে যেহেতু না, ইভোগান সামনে রাখার দরকার কি ছিল? এক্সচেঞ্জ স্টোর দিয়ে দিত, আমরা এখান থেকে টোকেন পাইতাম, টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতাম। ওই সিস্টেমটা কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভার করছে, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরে করে নাই। মানে এরা বিজনেস এখানে করবে, একদম লুটে পুটে খাবে। এখন সেটা তো বড় কথা না, এখন বড় কথা হচ্ছে ভাই যা শুরু করছে আগের থেকে তো একটা ইভোগান পাবো বলে মনে হইতেছে না। পর রে ভাই, কি একটা অবস্থা ভাই, এতগুলো স্পিন করে ফেলছি, অলরেডি একটা ইভোগান বের হয়ে গেছে ফুল স্পিন করে। এরপরে এতগুলো স্পিন করলাম, একটা ইভোগান দিতেছে না। সিরিয়াসলি দেখছো কি অবস্থা? মানে স্পিন করে তারা যেহেতু ইভোগান দিবে না, তো সামনে রাখছে কেন? আমার কথা হচ্ছে এইটা। এই দেখো 38% লাখ হয়ে গেছে। ওকে, আর 2টা স্পিন কিংবা 3টে স্পিন করলে তো একটা ইভোগান পাবো, দেখা যাক। আরে ভাই আগের থেকে দে না, একটা ইভোগান দে, অন্তত আশা করেছিলাম যে স্পিনে দিবে। এই যে এই স্পিনও দেয় নাই, যা এই স্পিন তো মাস্ট বি দিতে হবে, দেখা যাক। ও ব্রো, যাক পাইছে গেছি। ইভো একের যে স্কিনটা আছে, যেটা আমরা ম্যাক্স করবো সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। টেনশন করতেছিলাম যে ইভো একের স্কিনটা যেহেতু আমাদের মেন, এটা নিয়ে কোনো রকম সমস্যা করে কিনা, যাক করে নাই। আমরা আবারও স্পিনটা রানিং করে দিয়েছি। লেটসি স্পিনে ভাই, লেটসি বলার আগে ভাই স্পিনই শেষ হয়ে যায়, আর এক্সপেকটেশন কি করব? আগের থেকে একটা ইভোগান তো দিতে পারে। 2টা ইভোগান বের করলাম, 2টা ইভোগান একদম লাস্ট পর্যন্ত যেয়ে দিল। একটা ইভোগান আগে,
আরে ভাই অন্তত একটা ইভোগান তো আগে দিবে। পর ভাই এক্সএমএইটে না হলে ইউএমপিতে, কোনোটাই পড়ে নাই। একটা ইভোগানে পড়ো, এই স্পিনে পড়ো, পড়ো গ্রেনা পড়ো। আরে ব্রো একটা তো আগের থেকে পড়বে, পর পর। আরে মনি পড়বি তো, একটা ইভোগান অন্তত আগের থেকে দে, হয় এক্সএমএইট নাহলে ইউএমপি, যে কোনো একটা দে। পড়ে যা এক্সএমএইটে নাহলে ইউএমপিতে। আহা কি একটা অবস্থা, অন্তত একটা ইভোগান তো আগের থেকে পাওয়া আশা করি নাকি। না এরা দিবে না ভাই, এই স্পিনে তো যে কোনো একটা ইভোগান দিয়ে দে ভাই রে। লাস্ট পর্যন্তই যাবে, কোনটা দিচ্ছে ইভো এক্সএমএইট দিচ্ছে, মানে লাস্ট পর্যন্তই যাবে কেমনে কি। অন্তত আগের থেকে মানে পাওয়া ইভোগানের পর যেন টোকেন পাই, তাও না, একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। মানে আর কি বলবো, বলার মতো ভাষা ভাই আমার এই মুখে নাই। ওদের কাজ কারবারই এমন, আগের থেকে একটা ইভোগানও দিল না। দেখছো 3টা ইভোগান বের করলাম, 3টা ইভোগানই বের করতে একদম সর্বোচ্চ ডায়মন্ডটা কিন্তু খরচ হলো, অর্থাৎ 1000 ডায়মন্ড কিন্তু খরচ হয়েছে। ভাই কি কইতাম, মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আচ্ছা এবার আমাদের ইভো এমপিটা রয়েছে, ভাই দিয়ে দে না ভাই, আগের থেকে ইভো এমপিটার উপর পড়ো যা। আরে নাটক রে, না এবারকার আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাকটা একদমই খারাপ। না না লাক একদম খারাপ বলাও চলে না, অনেক সময় কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আগের থেকে ইভোগান দেয় ঠিকই, তবে একটা ইভোগানের পর বারবার পড়ে, সেটা তো অন্তত করতেছে না। ভাই কি মনে করলাম মনে মনে, ভাই এটা করো না প্লিজ, অন্তত আমাদের পাওয়া ইভোগানের পর এই মুহূর্তে পড়ো না, কারণ আমাদের কিন্তু যা ডায়মন্ড আছে এটাই দিয়ে কিন্তু আমাদের ইভোকেটা ম্যাক্স করতে হবে। পড়ে যায় ও। আচ্ছা পড়ো নাই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই স্পিনে ইভো ইএমপিটাই পুরো। আচ্ছা পাইছে গেছি, যাক যাক যাক, সেটা ভয় পাচ্ছিলাম, সেটা কিন্তু তারা করে নাই। অলরেডি কিন্তু ইভো এমপিটা কিন্তু আমরা পেয়ে গেছি, তার মাধ্যমে কিন্তু ইভো ওয়ার্ল্ড টিপিটার 4টা ইভোগানই কিন্তু আমাদের পাওয়া হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, ইভো একেটা কিন্তু ম্যাক্স করতে হবে। দ্যাটস আমরা চলে আসলাম লবিতে। এবার কিন্তু আমাদের ইভোগানের টোকেন কিন্তু কিনতে হবে, সেজন্য কিন্তু আমাদের যেতে হবে স্টোরে। তো স্টোরে চলে আসছে, এরপরে যেতে হবে আমাদের আইটেমে একদম লাস্ট সেকশনে, এরপরে কিন্তু আমাদের বক্স সেকশনে। এবার কিন্তু আমাদের ইভোগানের টোকেন আমরা ম্যাক্স করে 99টা বক্স কিনে নিলাম, দেখা যাক কয়টা টোকেন পাই। 350টা, অনেক কম দিচ্ছে অনেক। আরেকবার কিনে নিচ্ছি 99টা বক্স, দেখা যাক এবার 373টা, এবার ঠিকঠাক আছে মোটামুটি। আরেকবার 99টা বক্স কিনে নিয়েছি 359, এবার অনেক কম দিচ্ছে। যাই হোক আরেকবার কিনে নিচ্ছি, এবার দেখা যাক 364টা, এবার অনেক কম দিচ্ছে, অনেক কম দিল টোকেন, একদম কম দিল। 400 410 20 দিলে ভালো ছিল। আর যাই হোক ইভো একের স্ক্রিনটা আমরা হাতে নিয়ে নিচ্ছি, এবার এটাকে ম্যাক্স করতে হবে। এটাকে ম্যাক্স করতে আমরা ওয়েপন সেকশনে চলে যাচ্ছি, এরপর হচ্ছে আমাদের ইভো গান সেকশনে। এরপর আমাদের ইভো একেটা কোথায় আছে, কোথায় একদম লাস্টে আমাদের ইভো একেটা দেখতে পারতেছো। এরপরে গোটো আপগ্রেডে ক্লিক করতে হবে আমাদের আপগ্রেড করার জন্য। এই যে দেখতে পারতেছো, আমরা যখন 1 লেভেল থেকে 2 লেভেলে যাব তখন কিন্তু আমাদের স্পেশাল এলিমিনেশন নোটিফিকেশনটা কিন্তু আনলক হয়ে যাবে, আর এটা করতে কিন্তু আমাদের 30টা টোকেন লাগবে। তো আমরা কিন্তু 30টা টোকেন দিয়ে আমাদের যে এলিমিনেশন নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু আনলক করে নিচ্ছি। এই যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের 2 লেভেল হয়ে গেছে। আচ্ছা এবার কিন্তু আমাদের 2 লেভেল থেকে যখন আমরা 3 লেভেল করে ফেলবো তখন কিন্তু এই যে আমাদের লুকটা অর্থাৎ ডানাটা যেটা সেটা কিন্তু বের হবে। তো ডানাটা বের হবে, তা বাদে কিন্তু আমাদের আর কিচ্ছু হবে, জাস্ট আমাদের সব করানোর মতো কিন্তু একটা লুক হয়ে যাবে। তো আমরা কিন্তু 60টা টোকেন দিয়ে কিন্তু আমরা ইভো যে একের স্কিনটা আছে এটা কিন্তু 3 লেভেল করে ফেলবো। এই যে দেখতে পারতেছো অলরেডি 60টা টোকেন দিয়ে কিন্তু আমরা ইভো একের স্কিনটা 3 লেভেল করে ফেলছি। এবার 4 লেভেল করলে আমাদের যে হিট ইফেক্টটা আছে এটা কিন্তু আনলক হবে, তার পাশাপাশি যে অ্যাবিলিটিটা আছে সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর আমাদের মুভমেন্ট স্পিড যে মাইনাস এটা কিন্তু আনলক হবে। তো আমরা কিন্তু 4 লেভেল করে ফেলবো। 4 লেভেল করতে কিন্তু আমাদের 120টা টোকেন লাগবে। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 120টা টোকেন দিয়ে কিন্তু আমাদের ইভো একের স্কিনটা কিন্তু 4 লেভেল করে ফেলছি। এবার 5 লেভেল করতে পারলে আমরা কিন্তু এলিমিনেশন যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু পাবো, পাশাপাশি আমাদের ফায়ারিং যে ইফেক্টটা আছে এটাও কিন্তু আনলক হয়ে যাবে। দুইটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, বিশেষ করে আমাদের এলিমিনেশন ইফেক্টটা কিন্তু বেশি সুন্দর আর আমাদের ফায়ারিং ইফেক্টটাও খারাপ না। তো আমরা কিন্তু 240টা টোকেন দিয়ে আমরা এই যে আমাদের 5 লেভেলটা এটা কিন্তু আনলক করে ফেলবো। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 5 লেভেল আনলক করে ফেললাম। তো আমাদের দুইটা কিন্তু অ্যাবিলিটি আনলক হয়ে গেছে। আচ্ছা এর পরবর্তীতে 6 লেভেল করতে পারলে আমাদের নিউ লুকটা কিন্তু আসবে, মানে মোটামুটি ম্যাক্সের মতো লুক, এটা ম্যাক্স না তবে ম্যাক্সের মতো কিন্তু একটা লুক হয়ে যাবে। তার পাশাপাশি আমাদের অ্যাবিলিটিস যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আনলক হয়ে যাবে, বুঝতে পারছো? তো অ্যাবিলিটি আনলক পেয়ে যাচ্ছ, আবার নতুন একটা লুকও পেয়ে যেতেছো। এটা করতে কিন্তু আমাদের মোটামুটি 400 টোকেনের মতো খরচ হবে। তো আমরা কিন্তু 400 টোকেন দিয়ে আমাদের একের স্কিনটা কিন্তু 6 লেভেল করে ফেলবো। এই যে দেখতে পারতেছো আমাদের একের স্কিনটা কিন্তু আমরা 6 লেভেল করে ফেললাম। এর পরবর্তীতে
লাস্ট যেটা 7 লেভেল, যেটা করলে কিন্তু আমাদের একদম আমাদের ফাইনাল যে লুকটা একদম ধোয়া টোয়া বের হয়ে আমাদের সুন্দর একটা ইফেক্ট তুমি দেখতে পারতেছো, এটা কিন্তু হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সক্লুসিভ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু আমরা পেয়ে যাব। আর এই ইমোটটাই কিন্তু আমাদের ইভোভাল্ট ইভেন্টের ফার্স্ট ইমোট কিন্তু ছিল। একসময় ভাই এই ইমোটের যে কদর ছিল এখনও আছে, কিন্তু আগের মতো তো আর ওরকম নাই। এখন তো ভাই কত ইমোট বের হয়ে গেছে। তারপরে বলতে হয় ওল্ড ইজ গোল্ড, এটার উপরে কিন্তু ইভোগানের কোনো ইমোট নাই। যাই হোক, এটা আমাদের ফুলফিলভাবে ম্যাক্স করতে এখন কিন্তু 600 টোকেন লাগবে। তো আমাদের কাছে কিন্তু অলরেডি 636 টোকেন আছে। আমরা কিন্তু 600 টোকেন দিয়ে আমাদের ইভো একের স্কিনটা কিন্তু ম্যাক্স করে ফেললাম। এই যে দেখতে পারতেছো ফাইনাল লুক, তার পাশাপাশি কিন্তু ইমোটটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। আর হ্যাঁ, আমাদের কাছে যা ডায়মন্ড আছে এটা দিয়ে আমরা ইভো স্কার স্কিনটা কিছু লেভেল আপগ্রেড করতে পারবো। তো আমরা যেটা করবো, স্টোরে যাবো, এরপরে আইটেমে যাব। আমাদের কাছে যা ডায়মন্ড আছে এটা দিয়ে আমরা বক্স কিনে নিই, ম্যাক্স করে নিলাম। 22টা বক্স কিনতে পারতেছি, 76টা টোকেন পেয়ে গেছি। আচ্ছা, এটা দিয়ে আশা করি 2 থেকে 3 লেভেল হয়ে যাবে। আগের থেকে 30টা টোকেন ছিল, আর এটা হচ্ছে 76। হ্যাঁ, মোটামুটি 3 লেভেল হয়ে যাওয়ার কথা। তো আমরা কিন্তু ইভো স্কারটা কই, এই যে আমাদের ইভো স্কারটা, আমাদের ইভো স্কারে ক্লিক করে দিয়েছি। আমরা আপগ্রেড করে নেব। 2 লেভেল করতে পারলে কিন্তু স্পেশাল এলিমিনেশন নোটিফিকেশনটা পেয়ে যাব। তো এটা করতে আমাদের 30টা টোকেন লাগবে। তো আমরা 30টা টোকেন দিয়ে কিন্তু ইভো স্কারটা কিন্তু 2 লেভেল করে নিলাম। এবার 3 লেভেল করতে পারলে আমরা কিন্তু মোটামুটি সব করানোর মতো একটা লুক পেয়ে যাব। এই যে আমাদের লুকটা, তো এটাও কিন্তু আমরা করে ফেললাম। এরপরে দেখতে পারতেছো ভাই আমি গরিব হয়ে গেছি। এখানে মাত্র 22টা টোকেন আছে। 22টা টোকেন দিয়ে কোনো ইভোগান ম্যাক্সও করা যাবে না, বা ম্যাক্স করা তো দূরের কথা, 1 লেভেল আপগ্রেডও করা যাবে না। আর আমার কাছে ডায়মন্ডও শেষ। ইভো একেটা ম্যাক্স করতে যায় আমি একদম ফকির হয়ে গেছি। আর যাই হোক, দেখতে পারতেছো আমাদের ইভো একেটা আমরা কিন্তু ম্যাক্স করে ফেলছি তোমাদের সামনে। তার পাশাপাশি ইভো ওয়ার্ল্ড ডিবেটটা তো সম্পূর্ণ কমপ্লিট করে দেখালাম। এখন কথা হচ্ছে ভাই, সবার পক্ষে তো ইভো একের স্কিনটা ম্যাক্স করা পসিবল না। তবে আমি যেটা বলবো, তোমরা ইভো একের স্কিনটা বের করে রাখো, কারণ নেক্সট টাইম আবার কবে ইভো একের স্কিনটা তোমরা রিটার্ন দেখতে পাবা এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।